কলিযুগের সবথেকে বড় মিথ্যাচারী হলো এই বাংলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী, সিপিএম এর মতো একটা হারমাত দলকে সরিয়ে যিনি ক্ষমতায় এসেছেন, তার বিরুদ্ধে কি বললো আমার মনে হয় না বাংলার মানুষ সেটাকে গুরুত্ব দেয়। মানে আমার জগন্নাথ দেবের ছবি আমি একটা অহিন্দু, যারা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে না, তাদের মাধ্যমে নেব। দেখুন, বিজেপির রাজনীতি দাঁড়িয়ে থাকে শুধু তিনটে জিনিসের উপর, একটা হলো হিন্দু, একটা হলো মুসলিম, একটা হলো পাকিস্তান। এই তিনটি রাজনীতির তিনটে ওয়ার্ড সরিয়ে দিন, দেখবেন বিজেপির রাজনীতি করার কোনো ইস্যু নেই। তাই বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল যাদের রাজনৈতিক কোনো বেস নেই। আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে এই হালাল প্রসাদ থেকে হিন্দু সনাতনীদের বাঁচানোর জন্য রাস্তায় নেমেছি। সনাতন সেন্টিমেন্ট হিন্দু, আমি নিজে হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান, তো বিজেপিকে কেউ পেটেন্ট দেয়নি হিন্দু সনাতনী দায়িত্ব নেওয়ার জন্য। কিছুদিন আগেই ফুড সেফটি চেক করা হয়েছে, এই মিষ্টির ফুড সেফটি চেক করা হচ্ছে কি, কোথায় বানানো হচ্ছে, কিভাবে বানানো হচ্ছে। নিশ্চয়ই যে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষ সাংগঠনিক এবং দক্ষ প্রশাসনিক একজন নেত্রী। আমাদের জগন্নাথ দেবের অপমান হচ্ছে, এই রথযাত্রার আগে আমরা রাস্তায় নেমেছি, আমরা মানবো না এইসব জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী, জানেন কি করে বাংলাকে সঠিক পথ দেখাতে হয়। বাংলার মানুষের ভরসা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ছিল, আছে এবং আগামীতে থাকবে।